তো আজকের এই ভিডিওটা সত্যিকার অর্থে শুধুমাত্র তাদের জন্য যাদের দেশের বাইরে পড়াশোনা করার জন্য বা যাওয়ার জন্য আসলে বাজেটের কোনো সমস্যা নাই। বাট তাদের জন্য বাজেটের ইস্যু না, বাট বাইরের দেশে যেয়ে খুব দ্রুত একটা পিআর পাওয়া বা সেই দেশে যে সেটেল হওয়া জিনিসটা অনেক বড় ইম্পর্টেন্ট। সো যদি আপনি দেশের বাইরে যেয়ে সেটেল হতে চান কিংবা সেই দেশে যেয়ে খুব দ্রুত পিআর পেতে চান, সেক্ষেত্রে আপনি হয়তো সবার আগে ইউএসএ কে রাখবেন, সেকেন্ড কানাডা থেকে রাখবেন, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, তারপর সুইজারল্যান্ড। সো নরমালি হচ্ছে আমরা যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে পিআর এর জন্য এপ্লাই করতে চাই, তাদের এই কান্ট্রিগুলা আমাদের ফার্স্ট প্রাইমারি সিলেকশনে থাকে। বাট দ্য থিং ইজ, একটা জিনিস হচ্ছে আমরা অ্যানালাইজ করতে ভুলে যাই যে কোন দেশ কত দ্রুত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট, ভিসা জন্য আপনাকে এলিজিবল করতেছে। নরমালি ইউএস এর জন্য মিনিমাম 5 ইয়ার্স স্টে করতে হয় এবং অস্ট্রেলিয়ার জন্য আপনাকে মিনিমাম 4 ইয়ার্স স্টে করতে হয়। তারপরে কিন্তু আপনি একটা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য এপ্লাই করতে পারেন। কিন্তু কানাডার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আপনার অনেক বেশি সিম্পল। সেই ক্ষেত্রে আপনি ৩ বছরের মধ্যে আপনি সেই জিনিসটা এপ্লাই করতে পারতেছেন এবং একবার যদি আপনি কানাডার পাসপোর্ট পেয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের ইজিলি আপনার কানাডাতে নিয়ে শিফট করতে পারতেছেন। সো এই সুযোগটা কিন্তু আপনি সকল দেশে এত দ্রুত পাবেন না, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে। এবং কানাডাতে একবার যদি আপনি শিফট হইতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য ইউএসএ তে ঢোকা অনেক বেশি ইজিয়ার হবে। বাট দ্য থিং ইজ, আপনি সরাসরি ইউএসএতে তো অ্যাক্সেসিবল হবে না, এত ইজিয়ার হবে না। বাট কানাডা থেকেই ইউএসএতে ঢোকা অনেক বেশি ইজিয়ার। এবং ইউএসএতে আপনার পরবর্তীতে সেখানে আপনি লাইফ টাইমও সেটেল হতে চান ইউএসএতে, সেক্ষেত্রে আপনার জন্য সহজেই সেটেল হওয়া ইজি হবে। বাট অনলি কানাডাতে অ্যাপ্লাই না করে আপনি চাইলে আরও ২-৪ টা কান্ট্রিতে ডেফিনিটলি অ্যাপ্লাই করা উচিত বা আপনার অপশনে রাখা উচিত। তবে কানাডা ইজ দ্য মোস্ট সেফেস্ট অপশন সত্যিকার অর্থে, শুধুমাত্র যাদের টাকা আছে। তবে হ্যাঁ, কানাডাতে রিসেন্ট অনেক জব ক্রাইসিস আছে এবং সেক্ষেত্রে যে আপনি সকলেই যে আপনার ভালো টাকা বানাতে পারবে, এইটা কোনো নিশ্চয়তা কিন্তু কানাডাতে নাই। অন্যান্য কান্ট্রিতে এই সুযোগ সুবিধাটা আছে। যেমন ইটালিতে স্টার্টিং যারা আছে তাদের জন্য টাকা বানানো ইজি। বাট হ্যাঁ, হয়তো লং টার্ম আপনার বৈধতা পাওয়া অনেক কঠিন হবে বা আপনার ডকুমেন্ট পাওয়া কঠিন হবে। বাট অ্যাকচুয়ালি যেকোনো কান্ট্রিতে যান, আপনার তো আসলে সত্যিকার অর্থে টাকা যতটা ইম্পর্টেন্ট, লং টার্মে স্টে করতে হলে ডকুমেন্টটাও কিন্তু তত বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? যেক্ষেত্রে হচ্ছে যে ইটালি আপনাকে ১০ বছরে আপনাকে ডকুমেন্ট দিচ্ছে। জার্মানি মাত্র ৫ বছরে দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এক দেশ কানাডা আপনাকে ৩ বছরের মধ্যে দিচ্ছে। এবং এই সুযোগ সুবিধাটা কিন্তু বিশ্বের অন্য কোনো কান্ট্রি এত দ্রুত দিচ্ছে না। সো এটার অন্যতম রিজন আছে, সেটা হচ্ছে কানাডার জনসংখ্যা কিন্তু সত্যিকার অর্থে অনেক কম এবং কানাডার ল্যান্ডের পরিমাণ সত্যিকার অর্থে অনেক, অনেক, অনেক বেশি। এবং কানাডার এত ল্যান্ড, ম্যাক্সিমাম জমি খালি পড়ে আছে, ম্যাক্সিমাম ল্যান্ড খালি পড়ে আছে। এখানে আরও অনেক, বিশ্বের অনেক পপুলেশন এখানে জায়গা দেওয়া পসিবল। বাট অন্যান্য কান্ট্রির জন্য কিন্তু এটা এতটা ইজিয়ার না। আ সেক্ষেত্রে আপনি কানাডাকে চুজ রাখতে পারেন সত্যিকার শুধুমাত্র যখন আপনার কাছে বাজেট কোনো সমস্যা না। বাট বাজেট সমস্যা হলে কানাডাকে স্কিপ করাই বেটার। এট লিস্ট আমি এটা সাজেশন করি। কারণ কানাডাতে যে আপনার তো সত্যি কথা আপনি জাস্ট ঢুকলেন, বাট সেখানে আপনার লিভিং এক্সপেন্সেস, আপনার লিভিং এক্সপেন্সগুলো কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে। সেটা ডেফিনিটলি আপনি সে দেশে যে স্টে করে পারবেন না, সেটা দেশ থেকে নিয়ে যেতে হবে এবং এটা জন্য আপনার ওরকম ক্যাপাবিলিটি বা ওরকম এনাফ স্ট্রেংথ থাকতে হবে আপনার মধ্যে বা আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে। যদি আপনার ওরকম অ্যাবিলিটি বা স্ট্রেংথ থাকে, সেক্ষেত্রে আপনি কানাডাকে চুজ করেন। বাট দ্য থিং ইজ, একবার ঢুকতে পারলে আপনি ফ্যামিলি মেম্বারদের ইজিলি নিতে পারবে এবং কানাডাতে যাওয়া, পরবর্তীতে ইউএসএতে শিফট করা, যেটা সবার ড্রিম কান্ট্রি, সেটা আপনার জন্য ইজিয়ার হবে। বাট সরাসরি ইউএসএতে তো পসিবল না। বাট সেক্ষেত্রে আপনি বাই কানাডা হয়ে সহজে ইউএসএতে পরবর্তীতে লং টার্মে আপনিও সেক্ষেত্রে যেতে পারবেন। সো আজকের এই ভিডিওটা সত্যিকার অর্থে সবার জন্য ছিল না। সরি, আসলে যারা হচ্ছে একটু মন খারাপ করবেন। বাট আমি আগেই বলে ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছে। বাট
যদি সত্যিকার অর্থে আপনার কাছে যদি টাকা পয়সার সমস্যা না হয়, সেক্ষেত্রে আপনি টপ নাম্বার 1 এ ক্যানাডাকে রাখেন। কারণ আপনার পৃথিবীর কোনো কান্ট্রি কিন্তু আপনার ডকুমেন্ট হলে, পৃথিবীর কোনো সরকার আপনার কাছে ডকুমেন্ট হলে পরবর্তীতে কিন্তু আপনাকে বের করে দিতে পারবে না। হ্যাঁ, টাকা থাকা আর না থাকা, কম থাকা বা একটু লেস ভাবে থাকা এটা ডিফারেন্ট ব্যাপার। বাট সবথেকে বেশি ইম্পোর্টেন্ট ডকুমেন্ট। কারণ আপনার যদি কাছে যদি আপনার বাড়ির দলিল না থাকে, আপনি ১০ বছর থাকার পর আপনাকে বাড়ি থেকে বের করে দিবে। এটা কিন্তু বাস্তবতা। কিন্তু আপনি যখন আপনি দলিল হবে, আপনি ভাড়া না পেলেও আপনাকে কিন্তু বাড়ি থেকে বের করতে পারবে না। সো ২ টা কিন্তু ২ ব্যাপার। সো ডেফিনিটলি আপনি শুধু টাকার দিকে তাকাবেন বাট ডকুমেন্টস এর দিকে তাকাবেন না, তাহলে কিন্তু আপনার লং টার্মে অনেক ক্ষতি হবে। সো আপনি এখন যদি মনে করেন ক্যানাডার জন্য চিন্তাভাবনা করেন ২০২৬ সালে, সো এবং চিন্তা করেন যে ২০২৯-৩০ এর মধ্যে আপনি সেখানে স্থায়ী বসবাসের জন্য এপ্লাই করতে চান এবং পরবর্তীতে আপনার বাংলাদেশ থেকে আপনার মেম্বারদেরকে দেশের বাইরে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনার জন্য সবথেকে বেস্ট সলিউশন একমাত্র ক্যানাডা। তো ক্যানাডাকে চুজ রাখুন এবং ক্যানাডাতেই একমাত্র ফোকাস করেন যদি সত্যিকার অর্থে আপনার কাছে ওই লেভেলে টাকা থাকে। আর যদি না থাকে তাহলে ক্যানাডাকে স্কিপ করাই বেটার।